শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাস থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের দেখাতে যাচ্ছি তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি প্রিপারেশান নাও পরীক্ষাতে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবা। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে লক্ষ্য করো যে আমরা যে বিষয়টি শেখাতে যাচ্ছি সেটি হলো তোমাদের সপ্তম অধ্যায় শিকন অভিজ্ঞতা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি থেকে নিয়েছি। এবং বিষয়টি হলো যে আমরা যদি ত্রিকোণমিতির অনুপাত আদর্শ অবস্থানে নির্ণয় করতে চাই তাহলে এই অনুপাতগুলো কেমন হবে। তো সেক্ষেত্রে আজকে অবশ্যই বুঝে নিবা যে আজকের পরে তোমার আর এই বিষয়ে কোনো সমস্যাই থাকবে না। সেক্ষেত্রে লক্ষ্য করো, এই যে আমি একটি গ্রাফ অঙ্কন করেছি, সেটি হলো এটি হলো এক্স অক্ষ, আর এই যে লম্বালম্বী রেখাটি হলো ওয়াই অক্ষ। শিক্ষার্থীরা, এটি হলো এই যে আমাদের এক্স অক্ষের সমান্তরাল আনুভূমিক, আর এটি হলো ওয়াই অক্ষ। তো শিক্ষার্থীরা, এখানে দেখো লক্ষ্য করো একটি পি বিন্দু রয়েছে। এই যে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা আমরা এখানে চারটি ভাগ পেয়েছি। এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এই যে এটা হলো শেষেরটা হলো এরু চিহ্ন দিয়ে দেখালাম, এটা হলো চতুর্থ। শিক্ষার্থীরা, এখানে আমি একটি এই যে এক্স অক্ষের উপর এই যে এই এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপর যে আমরা একটি বিন্দু নিয়েছি সেটি হলো পি বিন্দু, এবং এর স্থানাঙ্ক হলো এক্স এবং ওয়াই। তো লক্ষ্য করো, যদি এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ও ওয়াই হয় তাহলে এক্সটা আমরা কিভাবে এখানে নিলাম, যে এক্স হলো আমাদের এই যে এই অংশটুকু। লক্ষ্য করো, এই যে এক্স হলো এই অংশ, আর ওয়াই হলো এই খাড়া অংশ, আর পি হলো আমাদের এই যে অতিভুজ। দেখো একটি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে। তো শিক্ষার্থীরা, এখানে আমি যদি এই এক্স ওয়াই নেই তাহলে তুমি বুঝতেই পারলা যে ওয়াই হলো আমাদের লম্ব এখানে, আর এই লম্বকে এখানে, আর এক্স হলো আমাদের এক্স অক্ষের উপর অঙ্কিত, আমাদের এক্স অক্ষের উপর অঙ্কিত। এই যে এই বাহুটি হলো আমাদের এক্স, আর একটু খারাপ বাহুটি হলো আমাদের ওয়াই, আর এই বাহুটি হলো আমাদের পি, এটি হলো অতিভুজ। তো শিক্ষার্থীরা, আমরা যদি এখানে এই অতিভুজকে আর দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা, তোমরা আগেই জানো, আমাদের আগের ক্লাসগুলোতেও আমরা এই বিষয়টি দেখিয়েছি। তাহলে আর সমান আমরা কি করতে পারি, আর সমান হলো অতিভুজ, অতিভুজ সমান হলো আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যদি আমি অতিভুজ স্কয়ার লিখি তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর শুধু যদি অতিভুজ লিখি তাহলে আমাদের এই স্কয়ারের জন্য এখানে একটি বর্গমূল চলে আসবে, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একটি উপরে একটি রুট রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা আর সমান এই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নির্ণয় করে নিলাম। এই আরটা হলো আমাদের এখানে অতিভুজ। তো শিক্ষার্থীরা, আমরা এখানে কিভাবে এই আর সমান ওয়ান, এক্স সমান ওয়ান এবং ওয়াই সমান 0 লিখলাম। দেখো, আমরা একটি এই এক্স ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা এখানে এরকম বিন্দু নেই 1 0, হয়তো পরীক্ষায় পি থাকবে না, এরকম থাকতে পারে শুধু 1 0 থাকবে। হ্যাঁ, তাইলে তুমি কীভাবে নিবা, তাহলে তুমি চিন্তা করে নিবা যে এই যে 1 সেটা হলো আমার এক্স, এই যে এক্স এক্স সমান 1 লিখে নিয়েছি, আর এই যে 0 সেটা হলো আমাদের ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই এর জায়গাটা আমি 0 দিয়ে লিখেছি, আর এক্সের স্থলে আমি 1 লিখেছি। তাহলে এক্স সমান 1, ওয়াই সমান 0। তাহলে আমার আর সমান কত, আর সমান আমি এই যেখানে নির্ণয় করে নিয়েছি, এই যে লক্ষ্য করো এক্সের মাঝে আমি 1 বসাইছি, তাহলে 1-এর উপরে স্কয়ার, আর ওয়াই এর স্থলে আমি 0 বসিয়ে দিলাম। এখন এই যে 1 আর এই যে 0, 0-এর উপরে স্কয়ার দিলে তো 0ই, আর 1-এর উপরে স্কয়ার দিলে 1, কি 1 আর 0 যোগ করলে কি হবে 1, 1-এর উপরে রুট ওভার মানে 1। তো
তো আমরা আর সমান কি পেয়ে গেলাম, আর সমান পেলাম আমরা 1, এই যে আর সমান আমরা 1 লিখে নিয়েছি। শিক্ষার্থীরা এইবার তুমি অতিভুজ, লম্ব আর ভূমির মান এই ভাগ থেকে তুমি প্রথম চতুর্ভাগ থেকে তুমি পেয়ে গেছো। তো শিক্ষার্থীরা আমরা যদি পজিটিভ মান পাই এক্স এবং ওয়াই এর মান, তাহলে আমরা এই প্রথম অঙ্ককেই নিব, এই প্রথম ভাগকেই আমরা নিব। আর দ্বিতীয় ভাগে যখন নিব তখন এই মানটা কি হবে, মাইনাস হবে। তৃতীয় ভাগে যখন থাকবে তখন এই মানটা কি হবে, দুটাই মাইনাস, মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে। আর চতুর্থ ভাগে হলো প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স। এই জায়গাতে আমরা কি লিখছি, মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে এই দিকেটা হবে তার বিপরীত, তাহলে হবে প্লাস এক্স মাইনাস ওয়াই। আর এই দিকে দুটো মান কি এক্স ওয়াই এর পজিটিভ, তাহলে এই কোয়াড্রেন্টে হবে, এই যে এই কোয়াড্রেন্টে হবে, উল্টা কোয়াড্রেন্টে হবে দুটা মানই নেগেটিভ। তবে শিক্ষার্থীরা যদি আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতির মান নির্ণয় আসে, তাহলে আমাদের সবসময় এই মানটা ধনাত্মক আসবে, কারণ এই ভাগে আমাদের ধনাত্মক মান, এটা প্রথম ভাগ, এই ভাগে আমাদের সবসময় ধনাত্মক মান থাকবে, এক্সেরও মান থাকবে ধনাত্মক, ওয়াইয়েরও মান থাকবে ধনাত্মক। তো শিক্ষার্থীরা আমাদের যখনই এই মানগুলা দিয়ে পরীক্ষাতে আসবে তখন আমাদের এখানেই আসবে, মানে এই আদর্শ অবস্থান মানে এই প্রথম ভাগ থেকেই আমাদের আসবে। তো শিক্ষার্থীরা আমরা এখন এই আর এর মান পেয়েছি এবং সবগুলা অবস্থানের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা সব অনুপাত এখান থেকে নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা আমি প্রথমেই নিলাম cos θ সমান কত। যদি cos θ সমান আমরা নির্ণয় করি, তাহলে আমরা যে সূত্রগুলো শিখেছি সেখানে চলে যাব, যে cos θ সমান কি শিখেছিলাম, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি হলো 1 আর অতিভুজকে 1, তুমি যে এখানে আমরা এই যে নির্ণয় করে নিয়েছি সেটাই। তো ভূমি বাই অতিভুজ মানে কি, 1/1 মানে 1। তাহলে sec θ কি তোমরা সবাই জানো যে sec θ হলো cos θ এর বিপরীত, তাহলে 1 এর বিপরীত কি 1, এই যে 1। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা যখন এই বিন্দু সাপেক্ষে আরেকটি অনুপাত আমরা দেখালাম যে tan θ সমান কি। tan θ সমান কি, তাহলে তোমরা tan θ ত্রিকোণমিতি অনুপাতের সূত্রটা নিয়ে মনে করতে হবে, যেমন লম্ব বাই ভূমি। তো লম্বকে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তুমি যেভাবেই বলো, লম্ব বাই ভূমি হলেও হবে, বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহুকে 0 আর সন্নিহিত বাহুকে 1, তো 0/1। তাহলে আমাদের যদি লব 0 হয় তাহলে সবসময় ফলাফল 0 হয়। হর যতই থাক উপরে, যদি লব 0 হয় তাহলে সেই ফলাফল কিন্তু আমাদের 0। আর হর যদি 0 হয় তাহলে সেই ফলাফল হবে আমাদের অসংজ্ঞায়িত, মানে ইনফিনিটি। তো শিক্ষার্থীরা এইভাবে তোমরা সবগুলা অনুপাতের সূত্র লিখে তারপর এই মান ব্যবহার করে মান নির্ণয় করে নিবা। এই মানগুলা হলো আদর্শ অবস্থানে ত্রিকোণমিতির অনুপাত নির্ণয়। তো শিক্ষার্থীরা পরীক্ষাতে কিভাবে প্রশ্নটি থাকতে পারে, দেখো এই যে 2 এবং 3, আমরা একটি স্থানাঙ্ক বিন্দু নিলাম 2, 3, এই এক্স এর ঘরে নিলাম 2 আর ওয়াই অক্ষের বিন্দুটি নিয়েছি আমি 3। এটা হলো এক্স সমান 2, এটা হলো ওয়াই সমান 3, মানে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। স্থানাঙ্ক কিভাবে লেখে, স্থানাঙ্ক লেখে এক্স ওয়াই। এক্স ওয়াই মানে প্রথম মানটি হবে এক্স, দ্বিতীয় মানটি হলো ওয়াই। তো এই বিন্দুর সাপেক্ষে আমরা cos θ যেভাবে দেখাবো ঠিক সেইভাবেই তুমি সবগুলো অনুপাতই নির্ণয় করতে পারবা। তো cos θ সমান কি, cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এই যে 2 আর 3 আছে, আমি এখানে সংক্ষিপ্ত হবে, যেহেতু আমি প্রথমবার এখানে দেখাইছি তো এইভাবে আমি একটু সংক্ষেপে লিখেছি। যেমন মনে করো আমি এই যে দুইটা মান আমাদের এক্স ওয়াই, আমাদের সূত্রটা কি ছিল, আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর মান কি 2 আর ওয়াই এর মান কি 3। এই যে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে হলো 4, আর এই যে ওয়াই স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মানে হবে 9। তো শিক্ষার্থীরা এই 4 আর 9 যোগ করলে কত হবে 13, √13।
এখন √13 কিন্তু যে আমাদের সূত্রের √। তো শিক্ষার্থীরা এখান থেকে আমি যদি cos θ বের করি তাহলে হলো ভূমি বাই অতিভুজ মানে বিপরীত বাহু বাই ভূমি হলো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহুটা আমার কীভাবে নিব আমরা এটা বুঝবো যে এখানে কোন বাহুটা আমাদের সন্নিহিত বাহু। তো শিক্ষার্থীরা আমাদের যে প্রথম মানটা হলো সেটাই হলো আমাদের এক্সের মান 2, আর দ্বিতীয় মানটা তোমরা জানি ওয়াইয়ের মান। কারণ এক্সের মানটাই কিন্তু আমার এই যে ভূমি। শিক্ষার্থীরা এক্সের মানটাকে আমার ভূমি, তো সবসময় তোমার মনে হবে যে প্রথম যে এক্সের মানটা সেটা আমি ভূমি নিব, আর এরপরে যে মানটা ওয়াই কোথায় আছে এই যে দেখো খাড়া মানে লম্ব, এই ওয়াইয়ের মানটা হবে বিপরীত বাহু বা লম্ব, তোমরা যেভাবেই পড়ো বিপরীত বাহু বা লম্ব। তো শিক্ষার্থীরা তাহলে আমাদের cos θ হলো ভূমি বাই অতিভুজ। তো ভূমি আমাদেরকে এই যে 2 বাই অতিভুজ, অতিভুজ তো আমরা বের করে নিলাম √13, তাহলে এই যে আমাদের হলো 2 বাই √13। শিক্ষার্থীরা এইভাবে আমরা sin θ যদি নির্ণয় করি তাহলে sin θ সমান কী হবে? sin θ সমান আমাদের লম্ব বাই অতিভুজ বা লম্ব হলো বিপরীত বাহু না, আমাদের ভূমি সবসময় সন্নিহিত বাহু আর লম্ব হলো আমাদের বিপরীত বাহু। তো শিক্ষার্থীরা এখন আমরা এই লম্ব নিব, লম্বকে এই যে আমাদের ওয়াই খাড়া অংশ মানে এই যে 3 নিলাম, আর এই যে অতিভুজ আমি √13 নিলাম, আর মাঝখানে হলো আমাদের ডিভাইড চিহ্ন 3 বাই √13। তো শিক্ষার্থীরা এইভাবেই তুমি যে কোনো অনুপাত আসলে এইরকমভাবে যে থাকবেই, এত বিন্দুর সাপেক্ষে cos θ নির্ণয় করো, যে কোনো একটা বিন্দু দিয়ে সেই বিন্দুর সাপেক্ষে sin θ নির্ণয় করো, tan θ নির্ণয় করো। কিন্তু যদি আমাদের এই আদর্শ অবস্থানে আমরা ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করে শিখে থাকি তাহলে সবাই আমরা পারবো, কারণ এগুলো তো তোমাদের আগেই শেখা রয়েছে। এখন তোমরা এই যে r সমান এই √x² প্লাস y², এটা তোমরা কিন্তু এই সূত্র তুমি আগেই জানো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সরি, এটা কিন্তু পিথাগোরাস উপপাদ্য অনুসারে তোমরা আমার আগের আরও 2-3টি ক্লাস রয়েছে, সব ক্লাসেই কিন্তু অনুপাত দেখিয়েছি এবং এর সাপেক্ষে আমি তার সমাধানও দেখিয়েছি। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, এবং পরবর্তী ক্লাসগুলা অবশ্যই দেখবা, কারণ এখন সবগুলা ক্লাসই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলা তুমি যদি দেখে একটু বুঝে নাও তাহলে দেখবে যে তুমি পরীক্ষায় সব ধরনের প্রশ্ন উত্তর করতে পারতেছ। সেই জন্য শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমার ক্লাসগুলা দেখবে এবং লাইক করবে, কমেন্ট করবে। শিক্ষার্থীরা আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস থেকে।